আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। তো কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটি হচ্ছে 1 জানুয়ারি কোন ক্লাসের শিক্ষার্থীরা কয়টি বই পাবে এই বিষয়ে আমরা বিস্তারিত এই প্রতিবেদন থেকে আমরা জানব। রাত পোহালেই নতুন পাঠ্য বই আনতে স্কুলে ছুটবে শিক্ষার্থীরা। বই হাতে মেতে ওঠার অপেক্ষায় তারা। তবে এবার পাঠ্য বই ছাপানো শেষ না হওয়ায় বছরের শুরুতে সব শিক্ষার্থী বই পাচ্ছে না। ফলে স্কুলে গিয়েও বই না পেয়ে অনেকের মন খারাপ হতে পারে। এ কারণে কারা বই পাবে কারা পাবে না তা নিয়ে উৎকণ্ঠায় অভিভাবক ও শিক্ষকরা। সমালোচনায় তীরে বিদ্ধ হচ্ছে সরকারও। প্রাথমিকে 3 শ্রেণীর বই মিলবে। প্রাথমিকের প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর বই ছাপা হচ্ছে 98 লটে, যার মধ্যে 70 লটের বই ছাপা শেষ হয়েছে। বাকি 28 লটের বই ছাপাতে পুনরায় টেন্ডার দেওয়া দেরি হয়েছে, ফলে সেগুলো ছাপানো সম্ভব হয়নি। যে 70 লটের বই ছাপা হয়েছে সেগুলোর মধ্যে 3টি বই বেশি ছাপা হয়েছে, সেগুলো হলো বাংলা, ইংরেজি, গণিত। এই 3টি বই প্রাথমিকের প্রায় সব স্কুলের শিক্ষার্থীরা বুধবার 1 জানুয়ারি হাতে পাবে। তবে বাকি বইগুলো হাতে পেতে আরও অন্তত 15 দিন অপেক্ষা করতে হতে পারে প্রাথমিকের এই 3 শ্রেণীর ছাত্রছাত্রীদের। চতুর্থ পঞ্চম শ্রেণীর বই নিয়ে শঙ্কা। চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বই বেশি, তবে তাদের বই ছাপানো এখনও শেষ হয়নি। সবেমাত্র এই 2 শ্রেণীর বই ছাপানোর কাজ হাত দিয়েছেন ছাপাখানা মালিকরা। অনেক ছাপাখানা এখনও চুক্তিও করতে পারেনি। এনসিটিবির প্রাথমিকের বই দেখভাল করেছেন উৎপাদন নিয়ন্ত্রক আবু নাসির টুকু। তিনি গণমাধ্যমকে বলেন, আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর বই ঠিকঠাক পাঠাতে পারছি, তবে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বইয়ের কাজ সেভাবে শেষ হয়নি। মাত্র 9 থেকে 10টি উপজেলায় চতুর্থ ও পঞ্চমের কিছু বই পাঠানো হবে, সেগুলো অল্প কিছু শিক্ষার্থী পেতে পারে। মাধ্যমিকে ষষ্ঠ সপ্তমের বই বেশি পাবে শিক্ষার্থীরা। মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর বই বেশি ছাপাতে পেরেছে পাঠ্যপুস্তক বোর্ড। বিভিন্ন উপজেলায় এই 2টি শ্রেণীর 2টি বা 3টি করে বই পাঠানো হচ্ছে, ফলে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা 2-3টি করে বই হাতে পেতে পারে। তবে সব উপজেলায় ষষ্ঠ সপ্তমের শিক্ষার্থীরা আবার বই পাবে না। এনসিটিবির বিতরণ নিয়ন্ত্রক হাবিজুর রহমান বলেন, 323 উপজেলায় মাধ্যমিক ও ইবতেদায়ীর বই যাচ্ছে। এর বেশিরভাগই ষষ্ঠ সপ্তমের 2টি বা 3টি করে বই দিচ্ছি আমরা। দশমের বই গেছে 38 জেলায়। দশম শ্রেণীতে 1 বছর পরে 2026 সালের শুরুতে এসএসসি পরীক্ষায় বসতে হবে শিক্ষার্থীদের। এ কারণে এবার দশমের বই আগে বিতরণের অগ্রাধিকার দিয়েছে সরকার। তারপরও এই শ্রেণীর 5 ভাগের 1 ভাগ বই ছাপানো হয়েছে মাত্র। এনসিটিবির বিতরণ নিয়ন্ত্রক শাখার তথ্য মতে দশম শ্রেণীতে বইয়ের মোট সংখ্যা প্রায় 5.5 কোটি। বিভাগ বিভাজন, বিজ্ঞান, বাণিজ্য, মানবিক ফিরে আসায় বই বেড়েছে। সব বিভাগ মিলিয়ে বই 33টি, ফলে মোট বইও বেশি ছাপাতে হচ্ছে। বিতরণ নিয়ন্ত্রক হাবিজুর রহমান বলেন, দশম শ্রেণীর 1 কোটির মতো বই ছাপিয়ে স্কুলে পাঠানো হয়েছে। এই বইগুলো সেনাবাহিনী ছাপিয়ে দিয়েছে। এখনও 4 কোটির বেশি বই ছাপাতে হবে। হয়তো জানুয়ারির 15 তারিখের মধ্যে দশমের শিক্ষার্থীরা বই পাওয়া যাবে, সেক্ষেত্রে বই পেয়ে যাবে। তাদের বই অগ্রাধিকার দিয়েই ছাপানো হচ্ছে। অষ্টম নবমের বই ছাপা হয়নি। মাধ্যমিকের অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থীরা বছরের প্রথম দিনে একেবারেই বই পাবে না। নামমাত্র 2-1 উপজেলায় 2 শ্রেণীর বই যেতে পারে, তবে সেই বিষয়ে এখন নিশ্চিত নন এনসিটিবির কর্মকর্তারাও। এনসিটিবি সূত্র জানায়, অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থীদের বই ছাপানোর কাজে চুক্তি করতে দেরি হয়েছে। এখনও বই ছাপা শুরু হয়নি। 2-1টা প্রেসকে কিছু বই ছাপিয়ে দেওয়ার অনুরোধ করা হলেও তারা তেমন সাড়া মেলেনি, ফলে অষ্টম ও নবমের বই দেরিতে যাবে। এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর AKM রিয়াজুল হাসান গণমাধ্যমকে বলেন, সব উপজেলায় আমরা কিছু না কিছু বই পাঠাচ্ছি। সব স্কুলেও কিছু না কিছু বই পাঠানো হয়েছে।
বই একেবারে যায়নি এমন উপজেলা ও স্কুল থাকবে না, হয়তো সব শ্রেণীর সব শিক্ষার্থী প্রথম দিনে বই হাতে পাবে না, তবে অল্প সময়ের মধ্যে আমরা ধাপে ধাপে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেব। তো আশা করি বুঝতে পেরেছেন। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অভিভাবকবৃন্দ, তো আমাদের নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করুন, সে যুক্ত থাকুন, পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। তো ভালো থাকবেন সবাই, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু সফলতা মঙ্গল কামনা করে আজকের মধ্যে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।